আমার বাড়ি গাইবান্ধা। আমি একটা ভালো মনের মানুষের খুঁজে এখানে আসছি। আমি একটা কোম্পানিতে জব করতাম। একটু ছোট্ট করে আমার ঘটনা শেয়ার করি। আমি একটা কোম্পানিতে জব করতাম। তো ওই কোম্পানিতে বিভিন্ন বড় বস স্যারেরা আমাকে বিভিন্ন ধরনের অফার করতো। তো আমি সেটাতে রাজি হতাম না। তাই এখন ভেবে দেখলাম যে না, আসলে ওসব দিক দিয়ে না, যে একটা ভালো একটা মনের মানুষ খুঁজি, যাকে নিয়ে আমার লাইফটা আমি কাটিয়ে দেবো, যাকে নিয়ে আমার সংসার করব, যাকে নিয়ে আমার জীবনটা কাটাবো, এরকম একটা মনের মানুষ খোঁজার জন্য আমি এখানে আসছি। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাইবান্ধা। গাইবান্ধাতে। পরিবারে কে কে আছে? বাবা মা ভাই বোন সবাই আছে। চাকরি করতে গেলে কি হয়েছিল, পুরো বিষয়টা একটু ক্লিয়ার করবেন? চাকরি করতে যে ওখানে আমি বিভিন্ন ধরনের মানে টিচিংয়ের শিকার হয়েছি। অনেকে অনেক ধরনের নানা ধরনের অফার করে তো দিত, বাট ঘুরতে যাওয়া অফার দিত বা বেড শেয়ার করা অফার দিত, বিভিন্ন ধরনের ভাবে অফার দিত। সেই অফারগুলো মানে আমি ইগনোর করতাম। এখন আমি চাচ্ছি একটা সুন্দর একটা সংসার করার জন্য, একটা সংসার হবে, ছেলে মেয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তাদের নিয়ে সুখে সংসার করার জন্য, সুখে থাকার জন্য আমি একটা ভালো মনের মানুষ খুঁজতেছি। আচ্ছা, কেমন ছেলে চাচ্ছেন? ছেলে মোটাও না, চিকনও না, মিডিয়াম চাচ্ছি। বড়ও না, খাটোও না, আমার যে জন্য একটু হাইট হয় এরকম একটা ছেলে চাচ্ছি। আপনার বডি কত? আমার পাসপোর্ট 3 ইঞ্চি। পাসপোর্ট 3 ইঞ্চি। কয় ইঞ্চি লাগবে আপনার? এই পাসপোর্ট 4-5। আচ্ছা, বয়স্ক না ইয়ং চাচ্ছেন? বয়স্ক চাচ্ছি না, ইয়াং চাচ্ছি না, মিডিয়াম চাচ্ছি আর কি। মিডিয়াম বলতে কি বোঝাচ্ছেন? মিডিয়াম বলতে মানে বেশি ইয়াংও না, আবার বেশি বয়স্কও না, মানে মিডিয়াম বয়সে, এখন যেমন আপনার ইমিডিয়েট 30-এর মধ্যে, 30-35-এর মধ্যে। ইমিডিয়েট যে বসটা ছিলেন, তারা যে অফারগুলো দিছে, এই অফারগুলো আপনি অ্যাকসেপ্ট করলেন না কেন, এবং কি পারপাস অফারগুলো করতো? আসলে অ্যাকসেপ্ট করিনি এই কারণে, কারণ এখানে মানির সমস্যা ছিল। মানে টাকা টাকা অফার করতো না, হ্যাঁ, টাকা বেতন অফার বাড়ানোটা? করতো। হ্যাঁ, কোনটা? টাকা অফার করতো, এবং বিভিন্নভাবে কাজের ভয় দেখাতো যে তুমি যদি না করো তাহলে তোমার চাকরি থেকে বের করে দেবো, এরকম ভয় দেখাতো আর কি। আচ্ছা আচ্ছা, মানে অনেক মেয়েরে এরকম হয় আর কি। হ্যাঁ, অনেকের জীবনে এরকম হয়, কিন্তু আমার লাইফও হয়েছে। তাই আমি আর কি এখন চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছি। তাই এখন চাকরি বাকরি আর কিছুই করবো না, এখন চুটিয়ে সংসার করব। একটা ভালো মনের মানুষ পাইলে তাকে বিয়ে করব, বিয়ে করে সংসার করব, বাচ্চা কাচ্চার মা হবো আর কি। দেশি না বিদেশি ছেলে চাচ্ছেন? দেশি বিদেশি কোনো সমস্যা নেই, একটা হলেই হলো, কিন্তু ভালো মনের মানুষ হতে হবে। সে আমাকে ভালোবাসবে, আমি তাকে ভালোবাসবো, এরকমের মানুষ হবে। তার ক্যারেক্টার ঠিক থাকতে হবে। যাক, অনেক সুন্দর কথা বলছেন। এখন যদি আপনার সাথে যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করবে? এই ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে। আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। যদি কারো ভালো লাগে, আমাকে ভালো লাগে থেকে, তাহলে ওই নাম্বারে যেয়ে ইমো হোয়াটসঅ্যাপ খুলে আমাকে নক দিতে পারবেন, কথা বলবো আমি। আচ্ছা,